সবাই দেখে হাসবে টাকলা করলে? তোকে কে বলেছে বল? গরমটা কাল লাগছে, চুলগুলো যে এত বড় বড় যে চুলগুলো করেছিস এই যে ঝরা যাচ্ছে, তোর তো গরম লাগছে। কি হলো কি বল? কি করবি? টাকলা করবি না? কি করবি? ছোট ছোট করে দেবো। টাকলা করলে কি হবে? সবাই দেখে কি করবে? হাসবে। আচ্ছা ঠিক আছে চপ ঠিক আছে, টাকলা করবো না, ছোটো ছোটো করে দেবো, ঠিক আছে? হবে হ্যাপি? ঠিক আছে চলো। এখনই বুঝে গেছে টাকলা করলে নাকি সবাই দেখে হাসবে, মানে আমরা এখন এই বয়সে বুঝতাম না টাকলা করলে সবাই হাসবে। মা আমার নিয়ে যেত, মা না বাবাই নিয়ে যেত ছোটোবেলায়, আর চুল একদম মুড়িয়ে নিয়ে চলে আসতো, সেভাবেই থাকতাম। এই লোকে হাসবে বা কী এগুলো বুঝতাম না, এখন সব বুঝে গেছে টাকলা করলে লোকে হাসবে। আর কি চলো। হয়েছে চুলগুলো ঠিকঠাক হয়েছে? কাটা ঠিক হয়েছে? চুল কেটে এসছে অন্নপূর্ণা ভাড়ে, চুল কেটে এখন বাড়ি এসছি। এখন বাজে 3:19। সকালবেলা ঘুম থেকে উঠে ধুয়ে জামা প্যান্ট ভিজে সেই গেছি, আর এখন বাজে 3:20 বাড়ি আসলাম। এখনও জামা প্যান্ট কাচা বাকি, রান্না তো কিছুই করিনি, বাজারও করা হয়নি, ওখানেই করতে করতে 3:20 হয়েছে। মানে আমার ছুটিটা সপ্তাহে একটা ছুটি পাই, সেই ছুটিটা জাস্ট নামেই ছুটি, সামনে কিছু হয়নি। তো ঘেমে চান হয়ে গেছি গরমের মধ্যে। তো এখন ওকে চান করা যাবে, সব চুল কেটে এসছে, বান্ধবের মতো ঝুলছে চুল কেটে, চান করাই আমি চান করি। তো খেতে হবে, খিদে পাচ্ছে কিছু, সেই রাতে খেয়েছি আর কিছু ভালো খাই, দেখি কী করা যায়, খেয়ে তারপরে দেখা যাক বিকেলে বাজারে যেতে হয়। তো ছুটিগুলো যে কীভাবে আমার কাটে একমাত্র আমি জানি। এটাই আমার ছুটির ডেলি রুটিন, মানে প্রত্যেক সপ্তাহে আমার এই ছুটিটা নামেই হয়, কাজে যাই না শুধু, বাকি ঘরে বসে সমস্ত কিছু করতে হয়। যত কাজ পেন্ডিং থাকে, যত যা কিছু থাকে সবই ছুটির দিনকেই আমি জমিয়ে রাখি করবো বলে। আর করতে করতে কখন যে সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না যে কখন সময় কেটে গেছে। অলরেডি হাফ বেলা শেষ, আমি জামা প্যান্ট কাচবো, ওকে চান করাবো, আমি চান করবো, কিছু একটা খাবো, খিদে পাচ্ছে। দেখি চলো আমি দেখাচ্ছি এখন আর কী কাজ করি। এখন ঘর সেই ঘুম থেকে উঠেছি, সেইভাবে বিছানা এখনও পড়ে আছে। মা বললো যে নাকি মাইকে প্রচার করতে করতে গেল যে অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে 12টা অবধি লাস্ট। যেহেতু আমি তোমাদের দেখালাম কটায় ঘুম থেকে উঠেছি, ওর জন্য আমি তাড়াতাড়ি করে উঠে আগে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে জামা প্যান্টটা ভিজিয়েই চলে গেছি অন্নপূর্ণা ভাণ্ডার করতে। রেডি হয়ে ভাবলাম 12টার মধ্যে শেষ হয়ে যাবে, তো চলে আসবে, এসে বাকি কাজ করবো। 12টায় বলতে গিয়ে এখন 3:20 হয়েছে। অতক্ষণ লাইন ছিল অনেকে, আমি যখন ভিডিওটা করেছি তখন আমারটা কমপ্লিট হয়ে গেছিলো। তো মাকে বললাম যে তুমি থাকো, দিদি যেহেতু আসছে আমি আমারটা করে ওকে নিয়ে চুল কাটাতে যাই। তো ওটা করে ওকে নিয়ে চুল কাটিয়ে বাড়ি এসেছি। এখন হচ্ছে এখন অনেক কাজ বাকি আছে, মানে কী বলবো, আমার ভালো লাগছে না, মানে কেন যে ছুটি নিয়ে আমি ছুটি সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, ছুটি নিয়ে আমার একটাই কারণ হয় যে আমি যেমন অন্যদিন 6টায় উঠি, ঠিক আছে, স্কুল থাকলে 6টায় উঠি, ওই স্কুল না থাকলে আমি 7টায় উঠি। তো যে এইসব করতে করতে সময় আমার কেটে যায়। তো 7টায় উঠে আজকে যেহেতু ছুটি ছিল, ছুটির দিনকে হয় কি আমি একটু বেলা করেই ঘুমাই, বেলা করে উঠি আর কি, বেলা করে উঠি ওই 11টা 10টা এরকম টাইমে একটু উঠি। এইটুকুনি আমি ছুটির দিনকে পাই, এটুকু রেস্ট আমি পাই। সারা সপ্তাহে সকালে উঠে এই একটা দিনই রেস্ট পাই। তবুও ওর স্কুল যদি থাকে তাহলে আমি রেস্ট একদমই পাই না, কারণ আমাদের হচ্ছে কেননা রেস্ট পাই না, কারণ আমাদের হচ্ছে একমাত্র সোম থেকে শুক্রর মধ্যে যে কোনো একটা ছুটি হয়,
কোনো ফেস্টিভ্যাল বা শনি রবিবার যেদিনকে আর কি সবার ছুটি থাকে সেদিন থেকে আমাদের কোনো ছুটি হয় না, সেদিন আমাদের কাজের প্রেশার আরও বেশি থাকে। তো শনি রবিবার আমরা একদমই ছুটি পাই না। তো সপ্তাহে সোম থেকে শুক্রের মধ্যে আমরা ছুটি পাই। আর ওর স্কুল সোম থেকে শুক্র, শনি রবিবার ছুটি। তো স্কুল থাকলে আমার ছুটিটা সেই একইভাবেই কাটে। স্কুল থাকলে আমার ছুটিটা সেই একইভাবে কাটে, সেই সকালবেলায় আমাকে উঠতে হয়। তো স্কুল থাকলে সেই আমাকে সকালবেলা উঠতে হয়। আমি উঠে হয়তো সেদিকে তাড়াহুড়ো থাকে না, আমি রেডি হই না, যখন ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ওকে নিয়ে বেরিয়ে যাই, ওকে রেডি করে ওকে খাওয়াই, স্কুল দিয়েছে, তারপরে আমি কাজটা সারতে পারি, এটাই যা হয়। কিন্তু রেস্ট আমার সেইও হয় না, যেহেতু এখন গরমের ছুটি বলে। আগের সপ্তাহে আমি পেয়েছি রেস্ট, এই সপ্তাহে আমি পেয়েছি রেস্ট। মানে ওই রেস্টটা ওটাই হচ্ছে সকালবেলা ওই বেলা করে কি ঘুম থেকে ওঠা, বাকির কিছুই রেস্ট আমার হয় না। হ্যাঁ, একটুখানি হয়তো যদি কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে তাহলে একটু শুয়ে থাকি। হয়তো কোনো সপ্তাহ সত্যি কথা বলতে আমার বাইরের কাজ না থাকলে ঘরের কাজ কিছু না কিছু থেকেই যায়, সেই আমার 3টে, 3:30, 4টে বেজেই যায় চান করতে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ব্যাপার আর কি বলবো। তো চলো, ভিডিওটা বড় হচ্ছে আস্তে আস্তে, এখন অনেক কাজ বাকি, কথা বলতে গেলে আমার এখন অনেক সময় লেগে যাবে, আমার কাজগুলো এখনো পেন্ডিং করে থাকবে। তো ওই একদম চান করতে চলে গেছে, ও চান করুক, আমি যখন কাজটা সারি তারপর আমি আবার তোমাকে দেখাচ্ছি যে আমি কী খাই। এখনও বাজার যাবো, অনেক কিছু বাচ্চা আছে, সেগুলো সব করতে হবে। তো এই বেলায় আর কিছু হবে না, ওবেলায় যাবো, কারণ গরমে ভালো লাগছে না। আগে থাকি কাজের মতো গরম থাকে, তবু ওখানে একটু মানে থাকি ঠিকঠাক, টাকা থাকে। আগে তো রাস্তায় গেছিলাম, তো ওখানে টাকা তো রাস্তাতে নেই, তার জন্য গরমে ঘেমে যাচ্ছি। এখনও ঘরে এসে টাকাটা চালাইনি এখনও। চলো আগে কাজগুলো সারি, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি। তোমাদের ছুটিটা কেমন কাটলো অবশ্যই জানো। মেঘ ডাকছে, বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তো একটু শান্তি পাবো। প্রচণ্ড গরম, মানে কি বলবো, গরমে বেরোতে ইচ্ছাই করছিল না, তাও গেছি। ঠিক আছে চলো, আর রান্না করবো, অনেকক্ষণ কথা বলবো না আমার বকেই যাচ্ছে। তো চলো আগে কাজটা সেরে নিই।